খবর পেলাম 21শে জানুয়ারি, আমি খবর পেলাম 21শে জানুয়ারি নাকি হিয়ারিং এর প্রচুর ডাক পড়েছে। আপনাদের জানিয়ে রাখি, আপনারা যারা 21শে জানুয়ারি কলকাতায় শহীদ মিনারে যেতে চান তাদের বলবো নিশ্চিন্তে আপনারা চলুন। তার আগে আমাদের যারা নেতৃত্বরা আছে, আমাদের নেতৃত্বদের সাথে কথা বলুন, অ্যাপ্লিকেশন লিখে সব ভিডিওতে জমা দিন ঘরে যে আমাদের ডেট চেঞ্জ করা হোক। অপশন ডেট চেঞ্জ করা হোক। হবে তো নাকি ভাই? কারা কারা যেতে রাজি 21শে জানুয়ারি? মায়েদেরকেও কিন্তু এবার যেতে হবে, শুধু বাপেরা নয়, মায়েদেরকেও যেতে হবে। তাহলে আপনারা কি করবেন? আমাদের যারা নেতৃত্বরা আছে আইএসএফ এর, তাদের সাথে কথা বলুন, তাদের সাথে কথা বলে অ্যাপ্লিকেশন লিখুন, কাল থেকে জমা দিয়ে দিন যে আমাদের ডেট চেঞ্জ করা হোক। যাকে ডেকেছে সে ওই চিঠির এগেনস্টে একটা চিঠি করবে, বায়ান কি হবে সব আমাদের নেতৃত্বরা জানে, যারা আছে লিখে দেবে, আপনারা যে জমা করে বিডিও অফিসে রিসিপ্ট নিয়ে চলে আসবেন, অন্য সময় আপনাদের ডেট দেবে। তবে একটা কথা বলে রাখি, হিয়ারিংয়ে যারা যাবেন, হিয়ারিংয়ে যাওয়ার পরে হিয়ারিং হবে, হয় ফিরে চলে আসবেন না। আপনাকে হিয়ারিংয়ের জন্য যে কাগজটা দিয়েছে ওখানে কিন্তু একটা স্ট্যাম্প মেরে সই করিয়ে নিয়ে আসবেন, কারণ আপনি হিয়ারিংয়ে অ্যাটেন্ড করলেন কি করলেন না ওই স্ট্যাম্পের ওপরে নির্ভর করছে। হয়তো আপনি হিয়ারিংয়ে অ্যাটেন্ড করলেন, সব কাগজপত্র দেখালেন, আমাদের অজুদ্দিনকে ডাকবে, অজুদ্দিন যাবে, কাগজ দেখিয়ে চলে আসবে, পরে কি বলবে? যদি এর কাগজে না স্ট্যাম্প লাগানো থাকে বলবে ও আসেনি, তাহলে ও ফ্রড ভোটার, ফেক ভোটার, তাহলে ওর নামটা কেটে দেওয়া হোক। এই ভুলটা আপনারা করবেন না। হিয়ারিং যদিও এখন সুপ্রিম কোর্ট এখন স্টে দেয়নি, আমরা সুপ্রিম কোর্টে গিয়েছি, এটাই বিষয়টা নতুন করে ইনক্লুড করব বা নতুন মামলা করব, তার মধ্যে হয়তো অনেকের হিয়ারিংয়ে ডাক পড়তে পারে। অনুরোধ এটাই যে আপনারা যারা যাবেন, যখন হিয়ারিংয়ে যাবেন কাগজপত্র যেমন বুঝাবেন, সাথে সাথে আপনিও স্ট্যাম্প সিলটা বুঝে নেবেন, না হলে আপনাদেরকে আবার এরা দ্বিচারিতা করতে পারে। নামের বানান ভুল, একার ওকার, তার জন্য ডাক পড়েছে। তাই আপনাদের বলবো এটা শুধুমাত্র আপনাকে আমাকে হয়রানি করা ছাড়া আর কিছুই নয়। কারণ এটুকু বলে যাই, আপনাদের বড় ভাইজানের নাম কি গো? ঠিক জোরে হলো না, আওয়াজ ঠিক পাচ্ছি না। আব্বাস ভাইজান অনেক আগেই আমাকে বলে দিয়েছে, জানি না উনি যেগুলো বলে আমরা দেখি অনেকটাই বাস্তবে মেলে। অনেক আগে আমাকে বলেছে যে তুই প্রস্তুতি রাখ, সুপ্রিম কোর্টে গিয়ে তোকে মামলা করতে হবে, উকিলের সাথে কথা বলে রাখ। আমার এক হিন্দু, আমার এক মুসলমান, আমার নমশূদ্র, আমার দলিত, আমার আদিবাসী